এই হচ্ছে বার্ড, আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। যদিও গাছপালা সবুজের চারদিকে সবুজ গাছপালা, অনেক পুরাতন গাছপালা আছে। যদিও এখানে একটা সুন্দর মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ। এটা চারদিকে পুরাতন গাছপালা, বহুজাতিক গাছপালা আছে এখানে, হরেক রকম গাছ। মুক্ত বাতাসে দীর্ঘশ্বাস নেওয়ার মতো একটা জায়গা এটা। সুন্দর এরিয়া। এটা হচ্ছে মেন গেট, বার্ডের। আমি ভিতর থেকে দেখাইতেছি আপনাদেরকে। এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢোকার পর পশ্চিম পাশে যে রাস্তাটা, এখানে ঘোরার মতো জায়গা। এখানে দেখা যাচ্ছে এই তিতাস গেস্ট হাউস আছে, গোমতী গেস্ট হাউস, বন কুটির আছে, ক্রীড়া বিনোদন কেন্দ্র, নীলাচল পাহাড়চূড়া, এগুলো এখানে আছে। বাংলাদেশ সমবায় একাডেমি এটার ভিতরেই। এখানেই পরিবেশটা আসলে মন জুড়ানোর মতো, এত সুন্দর একটা পরিবেশ। আমরা সামনে এগিয়ে দেখি কেমন। এখানে আছে লেচু বাগান আছে এখানে। পশু পাখি ডাকছে, পাহাড়ি চূড়া, এখানে পশু পাখি দেখা মেলে। সমবায় একাডেমি, এলাকা। এই যে পাখপাখালির ঢাক শোনা যাচ্ছে এদিকে। এটি সবচেয়ে বড় বিষয়, পাখপাখালির ডাক আসলে পাওয়া এখন কঠিন। গ্রাম অঞ্চলে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। পশু পাখির ডাক বিলীন হয়ে যাচ্ছে পাখিগুলো। এটা হচ্ছে বাংলাদেশ সমবায় একাডেমি আর কি। এখানে সব সমবায়ের ট্রেনিংগুলো হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর। ওই যে পাখি, এখানে দূরত্ব অনেক দেখা যাচ্ছে। সবগুলো গাছে কালার করা হয়েছে। এখানে কাঁঠাল গাছ, হরেক রকম গাছপালা আছে এখানে দেখা যাচ্ছে। হরেক রকম গাছ, কোকিলের ডাক, সবকিছু পাওয়া যাচ্ছে এখানে। পাতা ঝরছে, বসন্ত শেষের পথে, ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে বসন্ত, গাছের পাতাগুলো ঝরছে। এখানে ক্রীড়া এবং বিনোদন কেন্দ্র আছে, দেখা যাচ্ছে বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে এখানে। দূর দূরান্ত থেকে আসে মানুষ এখানে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য। এই যে আনারসের বাগান দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেই আনারসের বাগান। এখানে দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি এরিয়া। এই যে আনারসের বাগান। তিতাস গেস্ট হাউস, যদিও বলছে যে বহিরাগততে প্রবেশ নিষেধ। আমরা উপর দিকে উঠতে পারবো না, নিষেধ আছে, উপরে ওঠা নিষেধ। তাই আমরা এদিকে যাওয়ার সুযোগ নেই, পাহাড়ের এলাকা। আমরা একটু সামনের দিকে হাঁটি। অনেকেই আসছে ঘুরতে, পরিবেশটা এনজয় করতে আসছে অনেকেই। অনেক সুন্দর একটা পরিবেশ। যতই ভিতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এই পরিবেশে।
মডেল স্কুল, ভিতরে আবাসিক এরিয়াও আছে, সুন্দর দেখা যাচ্ছে, গাছ সারিবদ্ধভাবে গাছ। নীলাচল পাহাড় ওইদিকেই, বিভিন্ন ইভেন্ট আছে এখানে। এখানে ঘুরতে আসছে অনেকেই। এখানেই মূলত আমরা যাব, বনকুটির, নীলাচল পাহাড়, এইদিকেই যাচ্ছি আমরা। আঁকা বাঁকা রাস্তায় যাচ্ছি আমরা। গাছ সারিবদ্ধ গাছগুলো আমাকে মন জুড়িয়ে দেয়, সারিবদ্ধ গাছগুলো। এটা পুরাটাই হচ্ছে পাহাড়ি এলাকা। এই পাশে গাছপালা, এখানে একটি রেস্ট হাউস আছে দেখতেই পাচ্ছেন, এটাও আরো চমৎকার। আমরা নীলকুটিরে উঠব। আমরা এটা ভিতরে নীলাচল পাহাড়ে যাচ্ছি। নীলকুটির, এটাও একটা রিসোর্ট, গেস্ট হাউস বলা যায়। সুন্দর পরিবেশ, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন পাহাড়ি এলাকায়। পাশেই কোটবাড়ি সেনাবাহিনীর ট্রেনিং চলছে, গুলির শব্দ শোনা যাচ্ছে। আসলে গাছগুলো হয়তো 100 বছরই গাছ, অনেক পুরাতন গাছ এখানে রোপণ করা হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ, মন জুড়িয়ে যাওয়ার মতো। সিঁড়ি দিয়ে আমি নীলকুঠির উপরে উঠছি পাহাড়ে। শিমুল ফুলও আছে এখানে, শিমুল ফুলের দেখা পেলাম এখানে। এই যে পাহাড়ে নীলকুঠির পাহাড়, উপরে যদিও যাচ্ছে, আমরা চূড়ায় গিয়ে পৌঁছবো। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়।